যে আল্লাহকে ছাড়া কারো পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়। যে আল্লাহকে ছাড়া কারো পায় না কো ভয়, জীবন দিয়েও সে পথে রয়। তার লক্ষ্য একটাই আল্লাহর সন্তোষ, এর চেয়ে বড় চাওয়ার কিছু নয়। জীবন দিয়েও সে পথে রয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে একটা জটিল প্রশ্ন দাঁড়ায়, সেটা হলো পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কাউকে কোন ধর্ম পালনে বাধ্য করা যাবে না, কারো কোন ধর্ম পালনে বাধাও দেওয়া যাবে না। বুঝে থাকলে বলুন তো, ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একায়েতে বললেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আর একায়েতে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, তাহলে ভিন্ন ধর্মগুলি পালনের স্বাধীনতা দিলেন কেন? আর ভিন্ন ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সেগুলি গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব পরিষ্কার ভাবে না জানার কারণে অনেকে মনে করে থাকেন প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। তাহলে কেন আল্লাহ একদিকে ঘোষণা দিলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়? ভিন্ন আয়াতে কেন ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না, তাহলে স্বাধীনতা দিলেন কেন? এটা একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ বুঝে নিই। পরীক্ষার হলে ছাত্রদেরকে যখন প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের জবাব সঠিক লেখে? অনেকে ভুল লেখে। যারা ভুল লেখে এদেরকে কি লেখার সুযোগ সুবিধা দেওয়া হয় না বাধা দেওয়া হয়? ভুল লেখার পূর্ণ স্বাধীনতা পরীক্ষার হলে আছে কি নাই? এই লেখা গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। জবাবটা হলো, পরীক্ষার হলে যদি কোন ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে, তাকেও লেখার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? তেমনি ভাবে দুনিয়াতে যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করে, তাকেও স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার। এমন অবস্থায় আমরা যে সমাজে বাস করি, এই সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, সে ব্যাপারে ইসলাম ধর্ম সুস্পষ্ট এবং শান্তিপূর্ণ ব্যবস্থা প্রদান করছে। এবং তা সম্পূর্ণ পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একদল ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখে, আর একদল ছাত্র ভুল লেখে। যারা সঠিক জবাব লেখে এদের অধিকার নাই, যারা ভুল লেখে তাদের লেখায় বাধা দেওয়ার অধিকার নাই। বলুন, পরীক্ষার হলে যে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব সঠিক লেখে, এদের অধিকার আছে। যারা ভুল লেখে তাদেরকে লিখতে বাধা দেওয়ার অধিকার নাই।
ঠিক তেমনিভাবে সমাজে যারা ইসলাম ধর্ম পালন করে তাদের অধিকার নাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নেই। তাই বলে কি যারা সঠিক লেখে তারা যারা ভুল লেখে এদের সাথে ঝগড়া বাঁধাবে পরিষ্কার হলে? কেন তুমি ভুল লেখো? প্রশ্ন করার অধিকার আছে? নাই। সামতো তাকে লিখতে দাও, তার ভুল লেখার ফলাফল পরীক্ষক দেবেন, তুমি সেই ফলাফল দেওয়ার অধিকারী। যেমন ভাবে পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব সঠিক লিখে, এরা ভুল লেখনেওয়ালাদের বাধা দেবেন কথা, এদের সাথে কোন রকমের শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারবে না, ঝগড়া বিবাদ করতে পারবে না। তেমনি ভাবে সমাজের যারা আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম ইসলাম পালন করে এরা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধাও দিতে পারবে না, তাদের সাথে ঝগড়া বিবাদও করতে পারবে না। শান্তিপূর্ণ ভাবে সমাজে বসবাস করতে হবে। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউকুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুকুম কাআমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের রক্তপাত যেমন বৃথা যেতে পারে না, কোন মুসলমানের রক্তপাত বৃথা যেতে পারে না। কোন মুসলমানকে যদি সমাজের কেউ অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, সেই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। কোন অমুসলমানকেও যদি সমাজের কেউ অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, তার রক্তকেও বৃথা যেতে দেওয়া হবে না। কথাটাকে সংক্ষেপ করে রাসূল বলেছেন, তাদের রক্ত তোমাদের রক্তের মতো, কারো রক্ত বৃথা যেতে দেওয়া হবে। রাসূল আরো বলেন, ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তাদের সম্পদ তোমাদের সম্পদের মতো। তাদের সম্পদ যেমন কেউ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না, তোমাদের সম্পদ যেমন কেউ অন্যায়ভাবে কাউকে গ্রাস করতে দেওয়া হবে না, তেমনি ভাবে সমাজে বসবাসকারী অমুসলিমদের সম্পদ কাউকে অন্যায়ভাবে গ্রাস করতে দেওয়া হবে না। এইটাকে সত্যিকারের অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির মর্ম হল সমস্ত ধর্মাবলম্বীরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কেউ কারো সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা দেবে না, কেউ কারো উপর অন্যায়ভাবে হামলা করবে না। এই নিয়মটাই পরীক্ষার হলের ভিতরে যাবে। একদল পরীক্ষার্থী প্রশ্নের জবাব সঠিক লেখে, আর একদল ভুল লেখে। ভুল যে লেখে তাকে বাধাও দেওয়া যাবে না, তার সাথে ঝগড়াও বাঁধানো যাবে না, তার সাথে শান্তি ভঙ্গকারী কোন আচরণ করা যাবে না। স্বাধীন মতো তাকে ভুল লেখার সুযোগ সুবিধা দিতে হবে। যেই নিয়ম পরীক্ষার হলের পরীক্ষার্থী ছাত্রদের জন্য, সেই নিয়ম সমাজে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের। এই নিয়মটাকেই সাম্প্রদায়িক সংস্কৃতি বলা হয় এবং একমাত্র ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সীমা রেখা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। তারা ইচ্ছা মতো তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দেব না। আমরা স্বাধীন মতো আমাদের ধর্ম পালন করব, তারা বাধা দেবে না। কোন ধর্মাবলম্বীর উপর অপর কারো ধর্ম চাপিয়ে দেওয়া হবে না। কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। কেন সে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের দায়িত্ব তোমার হাতে দেওয়া হয়নি। সারা বিশ্ববাসীর এক্সামিনার হলেন স্বয়ং আল্লাহ। কেন সে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে রেখেছে। আমরা তাদের সাথে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করব, তাদের সাথে অপ্রীতিকর আচরণ করব না, তাদের ধর্ম পালনে বাধা দেব না।
মর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় কুরআনের আয়াতে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা। পরীক্ষার হলে যেমন যারা সঠিক লেখে তাদের জবাব আলাদা, যারা ভুল লেখে তাদের উত্তর আলাদা। ভুল লেখে শুদ্ধ লেখে সকলের একই জবাব না, আলাদা আলাদা। যারা সঠিক লেখে তাদের ফলাফল আলাদা, যারা ভুল লেখে তাদের ফলাফল আলাদা। তেমনি ভাবে দুনিয়াতে যারা আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করে তাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম পালনের পুরস্কার আলাদা। যারা আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করে না তাদের ধর্ম পৃথক, তাদের পরীক্ষার ফলাফল, তাদের ধর্ম পালনের ফলাফল পৃথক। তাই কে কোন ধর্ম পালন করলো, সঠিক না বেঠিক, সেই বিচারের ভার মানুষের হাতে নয়। সেই বিচারের ভার একমাত্র আল্লাহর হাতে। যেমন ভাবে পরীক্ষার হলে কোন ছাত্র, কোন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখলো আর কে ভুল লেখলো, এই বিচারের ভার কোন ছাত্রের হাতে নয়, একমাত্র এক্সামিনারের হাতে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কে সঠিক ধর্ম পালন করে আর কে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের ভার কোন ধর্মাবলম্বীর হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ইসলাম যে সুস্পষ্ট সীমারেখা দিয়েছে তা বুঝার অভাবে আজকাল সঠিক ধর্ম আর ভ্রান্ত ধর্ম একত্রীকরণ, ভুল ধর্ম আর শুদ্ধ ধর্মকে নিয়ে একত্রে জগা বিজয়ী পাকাবার মতো কর্মকাণ্ড চলছে। আজকাল অনেক মুসলমানকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যেতে দেখা যায়। মুসলমানেরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যান, স্লোগান দেন, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। এমন স্লোগানও দেন কিনা, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। সেই স্লোগান থেকে যদি আরেকজনে এই ধরনের স্লোগান শিখে বলে, বিয়ে যার যার, বউ সবার, মানবেন কেউ? বিয়ে যার, বউ তার, না বউ সবার? কি বলেন আপনারা? বিয়ে যার, বউ তার। ঠিক তেমনি ভাবে ধর্ম যার, অনুষ্ঠান তার। ধর্ম যার, অনুষ্ঠান তার। এক ধর্মাবলম্বী ভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, উভয় ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত। আমি যদি একটু সময়ের জন্য মেনে নিই যে ধর্ম যার যার, অনুষ্ঠান সবার, তাই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানেরা মিষ্টি খেতে গেলে অসুবিধা কি? একটু সময়ের জন্য যদি মেনে নেই, কোনো অসুবিধা নাই। আর এটাই যদি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা, এক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করবে, এটাই যদি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা হয়, তাহলে মুসলমানদের কুরবানির গরুর গোশত তাদেরকে খাওয়ান না কেন? তাদের পূজার মিষ্টি যদি আপনারা খেতে যান, তাহলে আপনাদের কুরবানির গরুর গোশত তাদেরকে খাওয়ান না কেন? নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু একতরফা? না, হলে উভয় পক্ষে হওয়া দরকার। তাদের পূজার মিষ্টি আপনারা খাবেন, আপনাদের কুরবানির গরুর গোশত তারা খাবে না, এটা কি উভয় পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি না একতরফা? এটা কোন বিবেক সম্মত কথা বলে? উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জাতা আমার আর আমার জাতা তোমার নয়। এটা কোনো সম্প্রীতির স্লোগান হতে পারে না। সম্প্রীতি হলে উভয় পক্ষে হওয়া দরকার, আর উভয় পক্ষে না হলে সেটা সত্যিকারের সম্প্রীতি হতে পারে না। তাই ইসলাম স্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সীমা রেখা নির্ধারণ করে দিয়েছে। কতদূর পর্যন্ত আমরা তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে চলব, যতদূর পর্যন্ত সদাচরণের সম্পর্ক, যতদিন পর্যন্ত শান্তিতে, যতদূর পর্যন্ত শান্তিতে বসবাস করা
যতদূর পর্যন্ত এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা না দেওয়ার সাথে সম্পর্ক, ততদূর পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা। এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই তুলে সত্য মিথ্যা, সত্য ধর্মে আর মিথ্যা ধর্মে জোগাড়ি পাকাবার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এই সীমারেখা ইসলামের নির্ধারিত সীমারেখাটার না বোঝার কারণে আজকাল অনেককে এমন স্লোগানও দিতে দেখা যায় যারা বলেন ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদুল আজহা কোন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান? দুর্গা পূজা কোন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান? তাদের ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? পরীক্ষার্থী ছাত্র যদি ভুল লেখে সেই লেখার প্রতি এক্সামিনারের শুভেচ্ছা না অনাস্থা? লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে নিয়ম রক্ষার জন্য, কিন্তু ভুল লেখার প্রতি কোন পরীক্ষার্থীর ভুল জবাবের প্রতি পরীক্ষকের শুভেচ্ছা হতে পারে না। নাকি আপনাদের শিক্ষকেরা ছাত্রদের ভুল লেখাকে শুভেচ্ছা জানায় না শুধু স্বাধীনতা দিয়ে রাখে? শুভেচ্ছা জানাতে পারে না। ইসলাম ছাড়া আর কোন ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা নাই, শুধু নিয়ম রক্ষার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ তো ইসলাম ছাড়া আর কোন ধর্মের প্রতি শুভেচ্ছা নয়, অনাস্থা। আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যদি আপনি শুভেচ্ছা দেন তাহলে আপনার ইমানটা আর থাকে কোথায়? এমনকি একদিন এক ব্যানারে দেখলাম একজন বড় শিক্ষিত ভদ্রলোক লিখেছেন শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। শারদীয় কি? বাংলায় ৬টা ঋতু আছে, এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। একটা ঋতুর নাম শরৎ। হিন্দুদের দুর্গা পূজা শরৎকালের ভিতরে হয়, তাই শারদীয় অর্থ শরৎকালীন। শারদীয় অর্থ শরৎকালীন। বলুন ঈদুল আজহার সম্পর্ক শরৎকালের সাথে না জিলহজের সাথে? ঈদুল আজহার সম্পর্ক শরৎকালের সাথে নয়, জিলহজের সাথে। আর দুর্গা পূজার সম্পর্ক হইল শরৎকালের সাথে। সুতরাং শারদীয় ঈদুল আজহা হয় না শারদীয় দুর্গা পূজা হয়? শারদীয় ঈদুল আজহায় তুমি শুভেচ্ছা জানাইলা, তুমি তো ডাইলে চাউলে খিচুড়ি পাঠাইলা। এটাকে বলে ডাইল চাউলে খিচুড়ি পাঠানো। ঈদুল আজহা কোনদিন শারদীয় হয় না, আর দুর্গা পূজায় কোন মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। এসব চলছে সমাজ। কেন চলছে? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট সীমারেখা চিহ্নিত করে দিয়েছে। না জানার কারণে, না বুঝার কারণে এইগুলি চলছে। এইগুলির দ্বারা যে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে নিজের ইমান নষ্ট হয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, পাঠশালা স্কুলের কোন ছাত্রদের পরীক্ষার প্রশ্নে যদি আসে, ইতিহাসের প্রশ্নে যদি আসে, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল, একটা ছেলে যদি জবাব লেখে 1981 সালে, জবাব শুদ্ধ না ভুল? আরেকটা ছেলে যদি বলে তোমার জবাবে আমার শুভেচ্ছা, এর মানে কি আমিও এই জবাবের সমর্থক? শুভেচ্ছা মানে সমর্থক। তাহলে যে শুভেচ্ছাটা নিল সে পাস, যে লেখলো 81 সালে, তার পরীক্ষার ফলাফল যেমন আসবে গোড়ার দিন, তেমনি ভাবে যে শুভেচ্ছা জানালো তার ফলাফল আসবে গোড়ার দিন। সুতরাং ইসলাম যারা ভিন্ন ধর্ম পালন করলে যেমন আল্লাহর বিচারে গোড়ার দিন তারা কিছু পাওয়া যাবে না, তেমনি ভাবে ইসলাম ধর্ম যারা ভিন্ন ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোন মুসলমান পরিচিত ব্যক্তি শুভেচ্ছা জানালে আল্লাহর বিচারে সেও গোড়ার দিন তারা আর কিছু পাবে না। এটাও আমাদের শিখতে হবে শুভেচ্ছা কোথায় জানাতে হবে।
সাথী যে পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখে, আমি তাকে বাধা দিব না, আমি তার সাথে ঝগড়া বাড়াবো না, আমি তার সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করবো না, কিন্তু তার ভুল লেখায় আমি কখনো শুভেচ্ছা জানাতে পারি না। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে অমুসলিম যারা বাস করে, আমি তাদের ধর্ম পালনে আমরা বাধা দেব না, তাদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করব না, আমি তাদের সাথে ঝগড়া বাড়াবো না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে একজন মুসলমান কখনো শুভেচ্ছা জানাতে পারে না। এটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা। সোজা কথায় পরীক্ষার হলে দুইটা পরীক্ষার্থী, যে প্রশ্নের জবাব শুদ্ধ লেখে আর যে ভুল লেখে, তাদের দুইজনের মধ্যে যেই সম্পর্ক, পৃথিবীর সমাজে বসবাসকারী মানুষের মধ্যে যারা ইসলাম ধর্ম এবং ভিন্ন ধর্ম পালন করে, তাদের মধ্যে বহু একই সম্পর্ক। পরীক্ষার হলের কোনো সঠিক জবাব লেখনেওয়ালা ছাত্র যেমন ভুল লেখনেওয়ালা ছাত্রের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারে না, কিন্তু তার ভুল জবাবে শুভেচ্ছাও জানাতে পারে না, ঠিক তেমনিভাবে দুনিয়ার সমাজে বসবাসকারী কোনো মুসলমান অমুসলমানদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারে না। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, কিন্তু তার ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছাও জানাতে পারে না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির আওতায় পড়ে না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে উভয় ধর্ম নিয়ে জগা খিচুড়ির পাকাবার আওতায় পড়ে। বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝে আসবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের শানে নুজুলের ঘোষণাতে এসব কথা আপনাদের বলে দেওয়া আলেম সমাজের দায়িত্ব। কে পালন করবেন, কে করবেন না, কে মানবেন, কে মানবেন না, সেটা আপনাদের যার ব্যাপার। কিন্তু আমরা যদি আল্লাহ প্রদত্ত সীমারেখা আপনাদেরকে বলে না দেই, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর বিচারে আমরাও রক্ষা পাবো না। আমরা আল্লাহর বিচারে রক্ষা পাওয়ার সাথেই আল্লাহ যে কাদের যে সীমারেখা বলে দিয়েছেন, সেটা আপনাদের আমাদের রক্ষা হবে। আমরা যদি বলি না, তাহলে আল্লাহ আমাদেরও ছাড়বেন না। আর আমরা বললে পরে আপনারা যদি তা গ্রহণ করেন না, তখন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না, আপনাদের জবাব দিতে। কোন কাদের জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, কোন কাদের জবাবদিহিতা করতে হবে না, তা সর্বস্তরের মানুষকে বলে নেওয়া আলেমগণের দায়িত্ব। যে মাদ্রাসায় লেখাপড়ে আলেমগণ আলেম হন, সেই মাদ্রাসার শিক্ষিত আলেমগণের প্রধান দুইটা দায়িত্ব। একটা হলো মাদ্রাসার ছাত্রদেরকে কুরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকেও সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা। এটা মাদ্রাসা পড়ুয়া আলেমদের একটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব হলো যেসব মানুষের মাদ্রাসায় ভর্তি হয়ে কুরআন হাদিস শিক্ষার সুযোগ নাই, কৃষিকাজের কারণে হোক, ব্যবসায়ের কারণে হোক, চাকুরির কারণে হোক, স্কুল কলেজ অর্থনীতিতে পড়ার কারণে হোক, দেশ শাসনের কাজে নিয়োজিত থাকার কারণে হোক, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকার কারণে হোক, যে কোনো কারণে যে সমস্ত লোকেরা মাদ্রাসায় ভর্তি হয় কুরআন হাদিস শিক্ষা করার সুযোগ নাই, এদের ব্যাপারে মূল কথাটা বলার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, তারা কি আল্লাহর বান্দা নয়? স্কুল কলেজ অর্থনীতিতে যারা পড়ে তারাও কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নেই? তাদের কি কবর নাই? তাদের কি হাসর নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাদের কি জান্নাত লাভের দরকার নাই? তাহলে যে সমস্ত মানুষ কৃষিকাজের কারণে মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস শিখতে পারল, যেসব মানুষ ব্যবসায়ের কারণে, চাকরির কারণে, স্কুল কলেজ অর্থনীতিতে লেখাপড়া করার কারণে অথবা লেখাপড়া করাবার কারণে, যে সমস্ত লোক প্রশাসনিক কাজে নিযুক্ত থাকার কারণে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিক্ষা, কোরআন হাদিস শিক্ষার সুযোগ নাই, তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তাদেরও মরণ আছে, তাদেরও কবর আছে, তাদেরও হাসরের বিচার আছে, তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তাদেরও জান্নাত লাভের দরকার আছে। কিন্তু তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? নবীগণের যুগে দায়িত্ব ছিল নবীগণের। যেই যুগে দুনিয়াতে আর নবী নাই,
সেই যুগে আপনারা এসেছেন। এই যুগের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার বলে গিয়েছেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্বপ্রাপ্ত। আলেমগণ নবীগণের দায়িত্বপ্রাপ্ত। যেভাবে নবীগণের দায়িত্ব ছিল সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, তেমনিভাবে নবীর বর্তমানে আলেমগণের দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। সুতরাং আলেমগণের দুইটা দায়িত্ব পরিষ্কার হল। একটা দায়িত্ব হলো মাদ্রাসায় যেসব ছাত্ররা ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা। আরেকটা দায়িত্ব হলো সমাজের যে কোনো লোকের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ নাই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। খালি কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে আমল নষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, সেগুলি আপনাদেরকে বুঝাবার জন্য আল্লাহ আর কাউকে নবী রাসূল মনোনীত করবেন না। নবী রাসূলগণের পক্ষ থেকে আখিরি জমানার নবীর উম্মতের আলেমগণকে সেই দায়িত্ব প্রদান করা হয়েছে। সুতরাং মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দুই দায়িত্ব। একটা হলো মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা, আর একটা হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচা পথ প্রদর্শন করা। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। কাজেই কোন কাজের দ্বারা আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কাজের দ্বারা আপনাদের আমল নষ্ট হয়ে যাবে, কোন কাজের দ্বারা আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে, সেগুলি বুঝাবার জন্য আল্লাহ আরো কাউকে নবী মনোনীত করবেন না, একমাত্র আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য এই সম্মেলনের আয়োজন। মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দুটি দায়িত্ব। একটি হলো ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানানো, সে দায়িত্ব পালন করেন তারা মাদ্রাসার গৃহের ভিতরে, মাদ্রাসার ঘরের ভিতরে। আর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, এটা আলেমগণের দ্বিতীয় দায়িত্ব। এই দায়িত্ব পালন করেন এই সম্মেলনে। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে এইরকম সম্মেলনগুলির আয়োজন করা হয়। আজকাল অনেকে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্বটাও সুস্পষ্টভাবে জানেন না, না জানার কারণে অনেকে প্রশ্ন উত্থাপন করে। মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করে বিজ্ঞানী হয় না কেন? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মাদ্রাসার লেখাপড়াটা ডাক্তার হওয়ার জন্য না সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? মাদ্রাসার পড়া ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? মাদ্রাসায় পড়ে যদি ডাক্তার হতে হয় তাহলে মেডিকেল কলেজগুলি কোন কাজের জন্য? মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে দেশের ভার্সিটিগুলি কোন কাজের জন্য? এই বিষয়টা সুস্পষ্টভাবে আলোচিত না হওয়ায় অবাধে প্রদান চলছে। উভয় শিক্ষার সমন্বয় সাধন চায়, উভয় শিক্ষার সমন্বয় সাধন আমিও চাই, কিন্তু সীমারেখা কোথায়? সীমারেখা যদি এটা হয় যে কোরআন হাদিস যারা পড়বে তাদেরও ডাক্তার হতে হবে, কোরআন হাদিস যারা পড়বে তাদেরও ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুহাদ্দিস হতে হবে, যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুফাসসির হতে হবে, যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুফতি হতে হবে। এইভাবে যদি সমন্বয় সাধন করতে চান, 7 আসমান পায়ের নিচে গেলে, পায়ের নিচের জমি মাথার উপরে গেলেও এভাবে সমন্বয় সাধন কখনো সম্ভব হবে না। তাহলে আপনারা যারা যারা ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয় সাধনের স্লোগান তুলেন, আপনারা এর সীমারেখা বলুন, সীমারেখা বলুন। মাদ্রাসায় পড়লে ডাক্তার হতে হবে, তাহলে মেডিকেল কলেজে পড়লে মৌলানা হতে হবে। সম্ভব? সম্ভব নয়। তাহলে এটা বুঝে শুনে স্লোগান না আন্দাজুল্লাহ স্লোগান? এটা তো বুঝে শুনে স্লোগান না, এটা আন্দাজুল্লাহ স্লোগান।
অভাবে সমন্বয় সাধন দরকার না নির্ধারিত স্তরে? নির্ধারিত স্তরে। সেই স্তরটা কি সুস্পষ্টভাবে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে কোন স্তর পর্যন্ত ওই শিক্ষার সমন্বয় সাধন দরকার। সেটা হলো একমাত্র 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 প্রাথমিক স্তর। বলুন কোন স্তরে? একমাত্র প্রাথমিক। প্রাইমারি স্কুলে যেটুকু জাগতিক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রদেরকেও সেইটুকু প্রাথমিক শিক্ষা অর্জন করা দরকার। প্রাইমারি স্কুলের ইংরেজিও যদি মাদ্রাসার ছাত্র জানে না, ফার্মেসির থেকে ওষুধ কিনলে ডাক্তার প্রেসক্রিপশনে কোন নাম লেখলেন আর ফার্মেসিওয়ালা কোন নামের ওষুধ দিল বুঝতে পারবেন না। প্রাইমারি স্কুলে অঙ্ক যদি মাদ্রাসার ছাত্র জানে না, কত টাকা আমদানি হইল, কত টাকা খরচ হইল, জমা খরচ কীভাবে লিখতে হবে, জমা খরচটা কীভাবে বোঝাতে হবে, সে টের পাবে না। তাহলে এই মাদ্রাসার ছাত্রদের জন্য প্রাইমারি স্কুলের অঙ্ক, প্রাইমারি স্কুলের সাহিত্য, প্রাইমারি স্কুলের ভূগোল, প্রাইমারি স্কুলের ইতিহাস, প্রাইমারি স্কুলের বিজ্ঞান, প্রাইমারি স্কুলের গণিত অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। ঠিক তেমনিভাবে মাদ্রাসার প্রাথমিক বিভাগের প্রাইমারি স্কুলের মাদ্রাসার প্রাথমিক বিভাগের ছাত্ররা যেমন প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষা জানতে হবে, ঠিক তেমনিভাবে প্রাইমারি স্কুলের সমস্ত মুসলমান ছাত্রছাত্রীদের ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে। যে মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। মাধ্যমিক, উচ্চতর না প্রাথমিক? প্রাথমিক। ইসলামের প্রাথমিক শিক্ষা কতটুকু? যেটুকু শিখলে কলেমা কালাম জানা যায়, ইসলামের যেটুকু শিখলে নামাজ বন্দেগী শেখা যায়, যেটুকু শিখলে উদ্বোধন জানতে পারা যায়, যেটুকু শিখলে পাক নামাজ জানতে পারা যায়, সেটুকু হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষার সীমারেখাটাও সুস্পষ্টভাবে আমাদের জানা থাকা দরকার। কলেমা কালাম শিক্ষা করা, উদ্বোধন শিক্ষা করা, পাক নামাজ শিক্ষা করা, নামাজ বন্দেগী শিক্ষা করা ইসলামের কোন স্তরের শিক্ষা? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোন স্তরের? প্রাথমিক। কলেমা কালাম, উদ্বোধন, পাক নামাজ, নামাজ রোজা এগুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমন ভাবে প্রাইমারি স্কুলের অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শিক্ষা করা সমস্ত মাদ্রাসা ছাত্রদের জন্য দরকার। ঠিক তেমনিভাবে উদ্বোধন, পাক নামাজ, কলেমা কালাম, নামাজ বন্দেগী শিক্ষা করা প্রাইমারি স্কুলের সমস্ত মুসলমান ছাত্রছাত্রীদের জন্য ফরজ। বর্তমান বাংলাদেশের সবগুলি মাদ্রাসায় জাগতিক প্রাথমিক শিক্ষা সম্পূর্ণটাই দেওয়া হয়। প্রাইমারি স্কুলের যা কিছু জাগতিক শিক্ষা দেওয়া হয় সবটুকুই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ উদ্বোধন শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ পাক নামাজ শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ নামাজ কালাম শিক্ষা দেওয়া হয় না। থাকতে বলুন, মাদ্রাসায় প্রাইমারি স্কুলের প্রাথমিক জাগতিক শিক্ষা আছে কি নাই? প্রাইমারি স্কুলে মাদ্রাসার প্রাথমিক শিক্ষা আছে নাই? এই প্রাইমারি পর্যায়ে যেমন ভাবে মাদ্রাসার ছাত্রদের প্রাইমারি স্কুলের শিক্ষা দরকার, তেমনি ভাবে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা দরকার। প্রাইমারি স্কুলের যেটুকু দরকার আমরা আমাদের সমস্ত ছাত্রদেরকে সেটুকু শিক্ষা দেই। প্রাইমারি স্কুলের কোনো মুসলমান ছাত্রছাত্রীদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না। সুতরাং সমন্বয় সাধন আমরা তো করেই রেখেছি, যারা স্লোগান দাও তারা সেখানে ইসলামের প্রাথমিক শিক্ষা দাও। তাহলে উভয় শিক্ষার সমন্বয় সাধন মাধ্যমিক পর্যায়ে দরকার, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দরকার, উচ্চতর পর্যায়ে দরকার না প্রাথমিক পর্যায়ে উভয় শিক্ষার সমন্বয় সাধন দরকার? প্রাথমিক পর্যায়ে উভয় শিক্ষার সমন্বয় সাধন দরকার। আমরা তো করেই ফেলেছি, তোমাদের কলামাটি হয়েছে,
আমাদেরকে স্লোগান দেওয়ার দরকার নাই। আমরা প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষার সবটুকু আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি। ইসলামের প্রাথমিক শিক্ষার কিছুটুকুও তোমাদের ওখানে শিক্ষা দেওয়া হয় না কেন? তাতেই উভয় শিক্ষার সমন্বয় সাধনের স্লোগান আমাদের বেলায় প্রযোজ্য নয়, তোমাদের বেলায় প্রযোজ্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বললেন উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, পাক নামাজ শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, নামাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এগুলি শিক্ষার ব্যবস্থা কি প্রাইমারি স্কুলে আছে, হাই স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে? তাইলে এই ফরজ থেকে বঞ্চিত করতেছে মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কচি কাঁচা বাচ্চা কলিজা টুকরা ছেলে মেয়েদেরকে। কারা? মাদ্রাসাওয়ালারা না স্কুলওয়ালারা? তাহলে সমন্বয় সাধনের স্লোগান আমাদের শোনাও কেন? সমন্বয় সাধনের স্লোগানটা নিজেদের কানের ভিতরে ঢুকাও। পরিষ্কার ভাবে বলুন, কোন মুসলমানের সন্তানকে যদি কলেমা কালাম শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, কোন মুসলমানের বাচ্চাকে যদি উযু গোসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, কোন মুসলমানের সন্তানকে যদি পাক নামাজ শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, কোন মুসলমানের বাচ্চাকে যদি নামাজ বন্দেগী শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, তাইলে এই সমস্ত মুসলমানের বাচ্চারা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না জাহান্নামের শাস্তির যোগ্য হয়? এদেরকে যারা জাহান্নামের শাস্তির যোগ্য বানায় তারাও জাহান্নামের শাস্তির যোগ্য হয়। এইটাই আলেমগণের দায়িত্ব। কোন কাজ করলে তোমাদের জাহান্নামে যেতে হবে আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন কাজ করতে হবে, এটা আসমান থেকে কোন ফেরেশতা আসবেন না আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর মনোনীত কোন নবী আর হবেন না আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। দায়িত্ব একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলেমগণের, দায়িত্ব একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলেমগণের। মাদ্রাসা পড়ুয়া আলেমগণের এটা 2 নম্বর দায়িত্ব। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, এই দায়িত্ব পালনের জন্য এই মহাসম্মেলনের আয়োজন। কাজে এখান থেকেই আপনাদের শিখে যেতে হবে কোন কাজগুলি জান্নাতে যাওয়ার পথ আর কোন কাজগুলি জাহান্নামে যাওয়ার পথ। এবার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, এবার সেই আয়াতের শানে নুজুলের ঘটনাটা বলছি, তারপরে অতি সংক্ষেপে আয়াতের মর্মটা আপনাদের সামনে তুলে ধরেই আমার বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের কোন আয়াত যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করে থাকেন, তাহলে সেই ঘটনাটাকে আয়াতের শানে নুজুল বলা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের কোন আয়াত নাযিল করেন, সেই ঘটনাটা হয় আয়াতের শানে নুজুল। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছিলেন। ঘটনাটা কি ছিল? ইহুদি ধর্মের একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের আলেম, বিরাট রকমের পণ্ডিত ছিলেন। তিনি ইসলামের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করলেন। কোন মুমিন মুসলমান যদি দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য এক মুহূর্তের জন্য লাভ করতে পারে, তাহলে তাকে ইসলামের পরিভাষায় রাসূলের সাহাবী বলা হয়। আর রাসূলের সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করে থাকেন। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই ইহুদি ধর্মের যে আলেম ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, সালামের ছেলে আব্দুল্লাহ, সালামের ছেলে আব্দুল্লাহ। তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের আলেম ছিলেন। ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হলেন। বলুন, তিনি রাসূলের সাহাবী হতে পেরেছেন কিনা? অবশ্যই রাসূলের একজন সাহাবী। তিনি ইসলামের সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণ করার পর দেখলেন ইহুদি ধর্মের এমন একটা 2টা বিধান আছে, যে 2টা বিধান পালন করে ইসলাম রক্ষা করা যায়, ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। ইসলাম ধর্মের বিধানও যথাযথভাবে পালন হয়,
ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা করা যায়, তাল মিলানি যায়। যেমন দুইটা বিধান আছে ইসলাম। একটা বিধান হলো ইসলামের বিধানে উটের গোশত খেলেও গুনাহ নাই, না খেলেও গুনাহ নাই। আপনারা কি জানেন উটের গোশত খাইলে গুনাহ, না না খাইলে গুনাহ? ইসলামের বিধান উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাইলে গুনাহ। তিনি ভাবলেন আমি যদি উটের গোশত খাই না, ইসলামের বিধান পালন হইল, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি গেল। কথা বুঝতে পারতেছেন? ইসলামে যেহেতু উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই, আমি উটের গোশত না খাইলেও আমার ইসলাম রক্ষা হইল, আবার ইহুদি ধর্মের সাথে অসামঞ্জস্য রক্ষা করা গেল। এই বেলা একটা বিধান। আর একটা বিধান হলো ইসলামের বিধানে শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। নাকি শনিবারে মাছ শিকার করলে গুনাহ হবে? না, শনিবারে মাছ শিকার না করলেও গুনাহ নাই। তিনি ভাবলেন আমি যদি শনিবারে মাছ শিকার করি না, ইসলামও পালন হইল, ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা গুনাহ, তাহলে আমি মুসলমান হওয়ার পরে শনিবারে মাছ শিকার না করলে ইসলামও রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথে তাল মিলানো গেল। বলুন ইসলামের বিধান লঙ্ঘন করে তিনি ইহুদি ধর্মের সাথে তাল মিলাতে গেলেন না পালন করার মাধ্যমে? পালন করার মাধ্যমে। এই রীতি যখন তিনি অবলম্বন করলেন, তার এই রীতি অবলম্বিত এই রীতির প্রতিবাদে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সাবধান। ইসলামের কোন বিধান যদি আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে না হয়, ইসলামের কোন বিধান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে না হয়, একটা ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য হয়, তাহলে তোমার এই বিধান পালনটাই হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। কথাটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে লম্বা দাড়ি ছিল কিনা? ছিল। কোন মুসলমান যদি মুখে দাড়ি রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্য করার জন্য, সেটা ইসলামী দাড়ি হবে না ঠাকুরের দাড়ি হবে? অবশ্যই ইসলামে দাড়ি লম্বা রাখার বিধান আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আবুল লোহা, এর মর্মই হলো দাড়ি লম্বা করা। বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ আছে কিনা দাড়ি লম্বা করার? তাই কোন মুসলমান যদি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ পালনের জন্য দাড়ি লম্বা করে, সেটা হবে ইসলামের দাড়ি, সেটা হবে। আর কোন মুসলমান যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাল মিলাবার জন্য দাড়ি লম্বা করে, সেটা অবশ্যই ইসলামের দাড়ি হবে না, সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। দেখেন একই কাজ, একভাবে করলে ইসলামী হয়, অন্যভাবে করলে শয়তানের পদাঙ্ক অনুসরণ। একই কাজ। বুঝতে পেরেছেন আমার কথা? দাড়ি লম্বা করা একটা কাজ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের জন্য করে সেটা হলো ইসলামী দাড়ি, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্যের জন্য করে সেটা ইসলামী দাড়ি হবে না, সেটা হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। আয়াত নাযিল করে আল্লাহ এটাই শিক্ষা দিলেন, তুমি উটের গোশত খাবে না, ইসলামের বিধান পালনের জন্য নয়, ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য। তুমি শনিবারে মাছ শিকার করবে না, ইসলামের বিধান পালনের উদ্দেশ্যে নয়, ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য যদি ইসলামের কোন বিধিবিধান পালন করা হয়, আল্লাহ সেটাকে ইসলামী বিধিবিধান বলেননি, আল্লাহ সেটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছেন। ইসলামের সাথে ইসলামের বিধান পালনের মাধ্যমেও ভিন্ন ধর্মের সাথে তাল মিলাতে গেলে সেটা যদি হয় শয়তানের পদাঙ্ক অনুসরণ, তাহলে ইসলামের সরাসরি বিরুদ্ধাচরণের মাধ্যমে যদি ভিন্ন ধর্মের সাথে তাল মিলানো হয়, তাহলে সেটা কি শয়তানের জঘন্যতম পদাঙ্ক অনুসরণ হবে না? অবশ্যই হবে। সুতরাং আমরা যারা ইসলামের বিধিনিষেধ পালন করব, কোন ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য করব, কোন ভ্রান্তবাদীর তার সাথে তাল মিলাবার জন্য করব না, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের জন্য করব। এই মর্মে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত আছে মাথায় পাগড়ি বাঁধা। মাথায় পাগড়ি বাঁধা নবীর সুন্নত কিনা? হ্যাঁ, অবশ্যই সুন্নত। তবে
এটা এমন সুন্নত নয় যা পালন না করলে গুনাহ হবে, গুনাহ হবে না। কেউ যদি মাথায় পাগড়ি বাঁধে না তার গুনাহ হবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে যদি মাথায় পাগড়ি বাঁধে অবশ্যই সওয়াব হবে। এটা এমন সুন্নত। কথা বুঝছেন কিনা দেখুন। তাহলে মাথায় পাগড়ি বাঁধা নবীর সুন্নত। কিন্তু যদি কোনো মুসলমান নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে নয়, শিখ ধর্মাবলম্বীরা মাথায় পাগড়ি বাঁধে, তাদের সাথে সামঞ্জস্য করার জন্য যদি মাথায় পাগড়ি বাঁধে, যে নবী সুন্নতের পাগড়ি না শিখের অনুকরণের পাগড়ি, এটাকে আপনারা ইসলামী পাগড়ি বলবেন না শয়তানের পদাঙ্ক অনুসরণ? তাহলে পরিষ্কার হয়ে গেল, ইসলামের কোন নিয়ম নীতিও যদি ইসলামের জন্য নয়, কোন ভ্রান্ত ধর্মাবলম্বীর অনুসরণের জন্য পালন করা হয়, আল্লাহ আজ আলোচ্য আয়াতে পরিষ্কার ভাষায় সেটাকে ইসলামী কর্মকাণ্ড নাম না দিয়ে সেটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ বলে নাম দিয়েছেন। তাতে আমরা যদি ইসলামের কোন অনুশাসন পালন করি, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে পালন করব। অন্য কারো সাথে সাদৃশ্য রক্ষা করার জন্য, অন্য কারো সাথে তাল মিলাবার জন্য ইসলামের কোন বিধান পালন করতে যাব না। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, শয়তানি খুশ রহে খুদা ভি নারাজ না হোক। এমন কাজ করবো যাতে শয়তানও খুশি হয়, আল্লাহও দুঃখিত না হয়। হতে পারে এমন কোন কাজ মানুষের জন্য যে শয়তানও খুশি থাকবে আল্লাহও খুশি থাকবে? হতেই পারে না। যে কোনো কাজের দ্বারা শয়তানকে খুশি করা হবে, সেই কাজের দ্বারা আল্লাহ অবশ্যই নারাজ হবে। আর যে কোনো কাজের দ্বারা আল্লাহকে খুশি করা হবে, সেই কাজে শয়তান অবশ্যই নারাজ হবে। উভয়কে একসাথে খুশি রাখার কোন কাজ আছে জগতে? নাই। শয়তানকেও খুশি রাখবো, আল্লাহকেও খুশি রাখবো, এমন কোন কাজ নাই। আল্লাহকে খুশি রাখতে হলে শয়তান অবশ্যই নারাজ হবে, শয়তানকে খুশি রাখতে গেলে আল্লাহ অবশ্যই নারাজ হবেন। সুতরাং ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান আমরা পালন করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্যের জন্য নয়, শিখের আনুগত্যের জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের জন্য করব। এইটাই হবে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হওয়া। তাই আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহজ সরল ব্যাখ্যা, ইসলামের কোন অনুশাসন যদি পালন করি, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, অন্য কারোর সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য নয়, অন্য কারো সাথে তাল মিলাবার জন্য নয়, এবং একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার জন্য ইসলামের অনুশাসন পালন করব, সেটা হবে আমার পরিপূর্ণ ইসলাম, সেটা হবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। আমি শুরুতেই বলে দিয়েছি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে ঘোষণা করে দিয়েছে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি হইল কোথায়? এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এর নাম শয়তানের পদাঙ্ক অনুসরণ। সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা আল্লাহর রাসূল, আল্লাহ কোরআনেও সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, হাদিস শরীফে রাসূলও সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, তাদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দাও, তাদের ধর্ম পালনে বাধা দিও না, তাদেরকে তোমাদের ধর্ম গ্রহণে বল প্রয়োগ করো না, তাদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করো না, তাদের রক্ত তোমাদের রক্তের মতো, তাদের মান সম্মান তোমাদের মান সম্মানের মতো, সামাজিক জীবনে তাদের ধন সম্পদ সামাজিক জীবনে তোমাদের ধন সম্পদের মতো। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ব্যাখ্যা যেমন ভুল, যে মুসলমানের গরু কুরবানির গরু সুস্থ হিন্দুরা খেতে হবে, এটা যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ভুল ব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানদের খেতে হবে, এটাও সাম্প্রদায়িক সম্প্রীতির ভুল ব্যাখ্যা। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুস্পষ্ট সীমারেখা নির্ধারিত হয়েছে, তা যদি সযত্নে পালন করি, তবেই আমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হলাম। আর যদি জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টায় মত্ত হই, অবশ্যই আমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত নই। আপনাদের জানা থাকার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান আর কেউ প্রণয়ন করতে পারেনি। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানকে ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। রাসূলের লিখিত তৈরি করা সংবিধানটাকে ইতিহাসের ভাষায় কি বলা হয়? মদিনা সনদ। সেই সংবিধানের এক দুইটা ধারা আপনাদের শোনাই। সেই রাসূলের তৈরি করা সংবিধানের একটা ধারায় উল্লেখ ছিল যে এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমানেরা যেমন নিরাপদ, তেমনি ভাবে এই রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপদ। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কারো সাথে ধর্মীয় কারণে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবে না। সবাই শান্তিপূর্ণভাবে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করবে। বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, ইহুদিরা মুসলমানদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই রাষ্ট্রের কোন বাসিন্দা যদি পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে তাদের ঝগড়া বিবাদ নিষ্পত্তির জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে চূড়ান্ত মীমাংসা দানকারী হিসাবে মেনে নিতে হবে। বুঝে থাকলে বলুন, রাসূলের তৈরি করা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত ছিল কিনা? সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে নিরাপদ ছিলেন কিনা? ছিল। যেন ভিন্ন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে না সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষার কারণে। আমি আগেই বলেছি, পরীক্ষার হলে যেই ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখে, এদের বিরুদ্ধে যারা শুদ্ধ লেখে এদের ঝগড়া করার অধিকার নয়, এদেরকে ভুল লেখায় বাধা দেওয়ার অধিকার স্বয়ং এক্সামিনারেরও নাই, পরীক্ষকেরও অধিকার নাই। কোন ছাত্র পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার অধিকার নাই। তোমার হাতে কলম আছে, ফলাফলের সময় পুরার ডিম দিতে পারো, কিন্তু তার লেখায় বাধা দিতে পারো না। ঠিক তেমনি ভাবে ইসলাম যারা সমস্ত ধর্মগুলিকে আল্লাহ অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু তাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নাই। এটার নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কোরআনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্পষ্ট এবং স্বীকৃত, রাসূলের হাদিসেও সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্পষ্ট এবং স্বীকৃত। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের রক্ত তোমাদের রক্তের মতো পবিত্র, তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের সম্পদ তোমাদের সম্পদের মতো সংরক্ষিত। অন্যায়ভাবে যেমন ভাবে তোমাদের রক্তপাত করার অধিকার কারো নাই, তেমনি ভাবে তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের রক্তপাত করার অধিকার কারো নাই। যেমন ভাবে তোমাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার অধিকার কারো নাই, তেমনি ভাবে তোমাদের সমাজে বসবাসকারী কোনো অমুসলিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার অধিকার কারো নাই। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। ঐতিহাসিক মদিনা সনদে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, আমার প্রতিষ্ঠিত এই রাষ্ট্রে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কিসের জন্য? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, না পৃথিবীর সমাজের নিয়ম রক্ষার জন্য। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। কোন মুসলমান হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে না। যেমন ভাবে কোন হিন্দু মুসলমানের ইফতারেও অংশগ্রহণ করতে পারে না, কোন মুসলমানের সেহরিতেও অংশগ্রহণ করতে পারে না, কোন হিন্দু মুসলমানের ঈদে অংশগ্রহণ করতে পারে না, কোন হিন্দু মুসলমানের ঈদের কুরবানির গরুর গোশত খেতে পারে না। ঠিক তেমনি ভাবে কোন মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে না। এমন অবস্থায়
তাদের ধর্ম আলাদাভাবে স্বাধীনভাবে পালন করার অধিকার আল্লাহ দিয়েছেন। আমাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। আমাদের ধর্মীয় স্বকীয়তা রক্ষা করে আল্লাহ আমাদেরকেও ধর্ম পালনের অধিকার দিয়েছেন। কারো বাধা দিবার অধিকার নাই। এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকারও কারো নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকারও কারো নাই। এক আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। হে মুসলমানেরা, তোমরা যারা মূর্তির পূজা করে তাদের মূর্তিদেরকে গালি দিও না। তাদের মূর্তিদেরকে কি বলেছেন আল্লাহ? গালি দিও বলেছেন না গালি দিও না বলেছেন? কোন মুসলমান মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে তাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হবে কিনা? আঘাত হবে। যেমন ভাবে কোন মুসলমান কোন মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে তাদের ধর্মীয় অনুভূতিতে চরম ভাবে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে কোন মুসলমানের সমাজে কোন মুসলমানের বিচারালয়ের সামনে মূর্তি পূজারীদের মূর্তি স্থাপন করলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চপেটাঘাত হয়। মূর্তি পূজারীদের মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে যেমন ভাবে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, তেমনি ভাবে মুসলমানের সমাজে কোথাও মুসলমান নামধারীরা মূর্তি স্থাপন করলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে জুতা মারা হয়। বাংলাদেশের 16 কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে এইভাবে জুতা মারা হয়েছে। এই জুতা মারা মুসলমান সবকিছু বিসর্জন দিতে পারে। প্রশাসনিক ক্ষমতার বলে একটা মানুষকে একটা রাজ্যকে জয় করতে করা যায়, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনোদিন তার অন্তর জয় করা যায় না। 16 কোটি মুসলমানের অন্তর ঘৃণায় ফেটে যাচ্ছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে। এই মূর্তি স্থাপনের মাধ্যমে 16 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এইভাবে কোন মুসলমানের অন্তর জয় করা যাবে না। ভাইয়েরা আমার কথা ভুলে থাকলে বলুন, কোরআনের যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ কি বলেছিলেন? ইসলামের বিধান পালন করার মাধ্যমেও যদি ভিন্ন ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করতে যাও, সেটা তোমার জন্য ইসলামের বিধান পালন হবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। ইসলামের বিধান লঙ্ঘন করার মাধ্যমে যদি ভিন্ন ধর্মের সাথে কেউ তাল মিলাতে যায়, সেটা জঘন্যতম শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। কথাগুলি আমরা যদি আপনাদেরকে না বলি, আসরের বিচারে আমাদেরও জাহান্নামে যেতে হবে। আমাদের নিজেরা জাহান্নামে যাওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে নায়েবে নবী করে দুনিয়াতে পাঠাননি। আমাদেরকে আল্লাহ নায়েবে নবী বলে আল্লাহর রাসূলের মুখে ঘোষণা দিয়েছেন। আমরা জাহান্নামের পথে যাব দূরের কথা, আপনাদেরকেও জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য গায়ের জোরে ফিরাবো না পাচনিকের মাধ্যমে? কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝাবার মতো দায়িত্ব পালন করার আর আপনাদেরকে বুঝার মতো দায়িত্ব পালন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।